এটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া অঞ্চলের বিখ্যাত যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে আমি এখন আসছি। এখানে সত্যিই খুব আফসোস লাগছে যে এগুলো আসলে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে। এগুলোকে একটু যদি পর্যটন খাতের দিকে উদ্যোগী করা যেত, পর্যটনমুখী করা যেত, এই ভবনগুলো কিন্তু মানুষ দেখতে আসতো। দেখেন বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, দোতলা এই ভবনটি, হ্যাঁ, সেটি কত চমৎকার। এটাকে যদিও স্থানীয়ভাবে যে পাকুটিয়া স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র করার চাইতে এটা যদি এখানে সিঁড়িঘর আছে, দেখলে বোঝা যায় সামনে অনেক জায়গা বাবু যোগেন্দ্রচন্দ্রের ভবন হিসাবে দেখা হচ্ছে। কি দারুণ কারুকাজ সমৃদ্ধ মজবুত কাঠামোর এই ভবন। এটিকে সংরক্ষণ করা গেলে এলাকায় প্রচুর মানুষকে পর্যটনমুখী করা যেত, মানুষ দেখতে আসতে পারত। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়ার এই জমিদার বাড়ি খুবই একটি ঐতিহাসিক এবং একটা অন্যরকম ইতিহাস সমৃদ্ধ। 19বিংশ শতাব্দীতে এই জমিদার বাড়িটি কিন্তু প্রচলন হয়েছিল, যার হাত ধরে তারা কিন্তু বাংলাদেশি ছিলেন না, কারণ তিনি কলকাতা থেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য করতেন, তারপরে বাংলাদেশে স্থিত হয়েছিলেন। নাম তার রামকৃষ্ণ সাহা মণ্ডল। 19বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে ইংরেজদের কাছ থেকে জমিদারি কিনে এটা এইখানে তার যে ভবন সেটি বা জমিদারি সেটি প্রতিষ্ঠা করেন। তার দুই ছেলে ছিল, একজনের নাম বৃন্দাবন আর একজনের নাম রাধা গোবিন্দ। এই রাধা গোবিন্দ ছিলেন নিঃসন্তান এবং বৃন্দাবন চন্দ্র তার 3 ছেলে। এরা হলেন ব্রজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন। এই বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্রকে তার কাকা নিঃসন্তান হওয়ায় রাধা গোবিন্দ দত্তক নেন। ফলে উপেন্দ্র এই মোহন দত্তক সন্তান হিসাবে তার কাকার যে জমিদারি সেটা পুরোটাই লাভ করে। 1915 সালে 15ই এপ্রিল ভবনের গায়ে যে ভাস্কর্যগুলো দেখছেন, এত কারুকার্য সম্মিলিত নান্দনিক এবং দৃষ্টিনন্দন ভবন বাংলাদেশে খুবই কম আছে এবং এগুলো এখনও অক্ষত আছে। একটু যত্ন নিলে এগুলো পর্যটনের জন্য দারুণ এক জায়গায় পরিণত হবে। 1915 সালের 15ই এপ্রিল 15 একর জমির উপরে 3 ভাইয়ের নামে 3টি ভবন করা হয়, যেগুলোকে প্যালেস বা অট্টালিকা বলা হচ্ছে। এই 3 তরফ অর্থাৎ পাকুটিয়া জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফ হিসাবে পরিচিত। দারুণ। সামনে এই যে প্রত্যেকটা ভবনের গায়ে কারুকার্যের পাশাপাশি একটা করে ভাস্কর্য আছে একটু পরপর পিলারে। দ্বিতল এই ভবনটার সামনে এবং পিছনে বিশাল জায়গা, পিছনে পুকুর, এবং যে পরিমাণ কারুকার্য এবং ডিজাইন করা আছে তা সত্যিই খুবই মনোমুগ্ধকর। এই যে দ্বিতল রেলিং বা টপের কার্নিশের উপরে 5 ফুট পরপর যে বিভিন্নভাবে যে ভাস্কর্যগুলো রাখা হয়েছে, দারুণ নারী মূর্তি আছে। এই স্থাপনাগুলো সুষমা মণ্ডিত হয়ে তারাই কিন্তু 1916 সালে তাদের পিতা বৃন্দাবন এবং কাকা রাধা গোবিন্দের নামে যৌথভাবে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1916 সালে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান, এই যে দেখছেন এটা এখন কলেজ, এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু ছাত্র হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য সাবেক মন্ত্রী ডক্টর এ.আর. মল্লিক, সাবেক মন্ত্রী আতাউর রহমান খান, ভবা পাগলার মতো বিশিষ্ট ব্যক্তিরা এই স্কুল থেকেই পড়েছে। দেশভাগের পরে 1967 সালে যখন পাকিস্তানি শাসকরা যখন জমিদারি বন্দোবস্ত তুলে ফেলেন, তখন এটিকে পুরোপুরি নিয়ে নেওয়া হয় সরকারি কবজায় এবং এই রাধা গোবিন্দর যে ছেলেরা তারা আসলে এখান থেকে দেশ ছেড়ে কলকাতায় চলে যায়, নিজ ভূমে পড়ে আছে এই ভবনগুলো। কলেজটি হাজারো শিক্ষার্থীকে মানুষ করছে।